হাই এভরিওয়ান, দিস ইজ হাবিবা ফ্রম হাইবাস ব্লগ। আজকে সারাদিন আমার বাবুকে নিয়ে এবং বাসার টুকটাক কাজকর্ম, তারপর একটু বাইরে ঘুরতে যাওয়া, এগুলো নিয়েই থাকছে আমার আজকের ব্লগ। আশা করি আজকের ব্লগটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকালে ঘুম থেকে উঠেই মেয়েকে কুলে নিয়ে আমরা এই জায়গাটাতে প্রায় বসি। আমাদের এই বাগানের এই প্লেসটা আমার আর আমার মেয়ের অনেক বেশি পছন্দ। এখানে বসলে সবসময় মন ভালো হয়ে যায়। সন্ধ্যার সময় দেখা যায় আরও বেশি ভালো লাগে। তো বেশি বসে থাকতে পারি না, এখন খুব ব্যস্ত সময় যাচ্ছে। তো বাবু যেহেতু সলিড শুরু করে দিয়েছি, সেই সাথে পাশাপাশি তাকে সুজিও দেওয়া হচ্ছে। এটা গরুর খাঁটি দুধ। এখানে আমাদের যেহেতু একটা আবাসিক এরিয়া, এখানে ফার্মও আছে একটা, সেখান থেকে খাঁটি দুধ এনে আমার মেয়েকে সুজি বানিয়ে দেই। আবার মাঝে মাঝে দেখা যায় যে তার টেস্টের একটু চেঞ্জ আনতে তার যে রেগুলার গুঁড়ো দুধ সেটা দিয়ে অনেক সময় বানাই। আবার এটা খুব অ্যাভেলেবেল ছিল একটা সময়, এখন আবার নেই। দুলাল বার ক্যান্ডি, যে আপনারা চিনির বদলে 6 মাসের বা 7 মাসের বাবুর জন্য তাল মিষ্টি যেটা বলে, এটাও ইউজ করতে পারেন। এটা একদম একটু মিহি করে নিতে হবে, গ্রেডিং করে নিলে আরও বেশি ভালো হয়। তো আমি কি করি, সকালে বানাই একবার, আবার রাতে একবার বানাই, যাতে একটু ফ্রেশ খাওয়াতে পারি। আচ্ছা, না যে চাইলে কিন্তু এটাও করতে পারতাম যে সারাদিনের জন্য বানিয়ে রেখে আরাম করে করে খাওয়াতে পারতাম। তো আমি চাই যে ওকে একদম একদম টাটকা খাবার দিব, আর যখন সে সব খেতে পারবে তখন তো সবই করব তার জন্য। তো এটা হতে বেশি সময় লাগে না, এই তো 15-20 মিনিট সময় নিয়ে জাল করে খাওয়াই। চালটা হতে যতক্ষণ সুন্দর মতো মিহি করে বেটে নিয়ে, এটা রেগুলার পাতিল একটু পুরাতন হয়ে গিয়েছে, কিন্তু পুরাতন না, এটাতে সবসময় একটা পাতিল রাখি, এটাতে সবসময় তার পানি গরম করি। আবার হচ্ছে সুজি যেহেতু এখন দেওয়া শুরু করেছি, সুজি এটাতে বানানো হয়। তো ভাবছি যে ইউটিউবে আর আসবো না, ইউটিউব ছেড়ে দিব। কারণ কেন জানি আর ভালো লাগে না ইউটিউবে। আগে যে একটা সময় রেসপন্স পেতাম সবার কাছ থেকে, এখন আর সেটা হয়ই না। কমেন্টও কমে আসছে, ভিউ কমে আসছে। যাদের জন্য, আপনাদের জন্য ব্লগ এত কষ্ট করে বানানো, তারা যদি নাই দেখে তাহলে কি দরকার আছে এই কষ্টের। এটা মাঝে মাঝে ভাবছি, এটা ভেবেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে ইউটিউবে আর কাজ করব না। হয়তো কোনো পেজ ক্রিয়েট করলে নেক্সটে আপনাদের জানানো হবে আর কি। এই তো এই ফ্লাক্সটাতে আমার মেয়ের সুজি রাখি, আর কোয়েলের ডিম আমার কাছে ভালোই লাগে। আমার আব্বু আবার বলেছিল, বাবু যদি খায় ওকে আবার দিও। যে তাকে দেশি মুরগির ডিমটা দিয়ে শুরু করেছি, শুধু কুসুমটা খাওয়াই, সাদা অংশটা এখনও খাওয়াই না। 150-র মতো ছিল, 150। স্বপ্ন বা আগোরাতে একদম ফ্রেশ সব কিছু পাওয়া যায়, সুন্দর পলি করা থাকে। আর বাজারে গেলে তো একটু কষ্ট হয়, আবার সেখানে আবার প্রাইস কম থাকে সব কিছুর। এই হলো সুপার শপ আর লোকাল বাজারের মধ্যে ডিফারেন্সিয়েশন। আজকে মনটা অনেক ভালোই লাগছে কাজ করতে, কারণ ভাবছি সামনের সপ্তাহে আবার মেয়েকে নিয়ে আমরা একটু গ্রামের বাড়ি ঘুরতে যাব, আমাদের শরীয়তপুরে। কারণ বাসায় অনেক লং টাইম থাকা হচ্ছে আর কি, এখন আর ভালো লাগে না সেভাবে বাসায় থাকতে, কারণ এত লং টাইম কখনোই সময় কাটানো হয়নি। তো ঘুরতে যাব, সেই আনন্দে কাজ করতেও এখন ভালো লাগছে। সকালে দেখা যায় ঘুম থেকে উঠে আধা ঘন্টা 1 ঘন্টা হাঁটার ট্রাই করি, দেন বাকি সব কাজ করি। মেয়েকে সারাদিন মেয়েকে নিয়ে ব্যস্ততা জীবন, এখন লাইফ পুরোই চেঞ্জ। আর এটাই ভালো, এটাই সুন্দর প্রত্যেকটা মেয়ের জন্য আর কি। দেখা যাবে যে কিছু মানুষ ভিতর থেকে একরকম, বাহির থেকে আরেক রকম। সামনে থেকে মানুষ যতটা সুন্দর, দূরে গেলে অত সুন্দর না, এটা আমার লজিক। কারণ কি, তারা মুখে একরকম বলে, ভিতরে আবার আরেক রকম। এটা আমি এখানে বিফ করেছিলাম, বিফটা রেডি করে রেখেছিলাম, পরে আলু দিয়ে এই যে এটা রান্না করে নিলাম আর কি। করে নিলে একদম, যদি সকাল থেকে সব কাজ একটু কষ্ট করে করা যায় না, তাহলে সারাদিনের আনন্দ আরাম। খুব টায়ার্ড লাগছে, চলুন একটু আকাশ দেখে আসি। এটা আমার এই ভিডিও ক্লিপটা ছিল যখন সূর্যগ্রহণ হলো ফার্স্ট যেদিন, সেদিন আমি এই ভিডিওটা করে রেখেছিলাম। এত সুন্দর ছিল আকাশ, শরতের আকাশ মনে হয় ছিল, এটা অনেক ভালো লাগছিল তখন।
আমার কোয়েলের ডিম মনে হয় হয়ে গিয়েছে। তো যা বলছিলাম যে প্রকৃতি অনেক সুন্দর, কিন্তু মানুষ সবসময় অত সুন্দর না। কারণ কি, আপনাকে দেখাবে একরকম, ভিতরে তারা আরেক রকম। দেখাবে ব্যস্ত ব্যস্ত, কিন্তু তারা অন্যান্য মানুষের সাথে, তাদের আপন মানুষের সাথে ঠিকই যোগাযোগ রাখছে, ঠিকই কথা বলছে। যদি বলি হ্যাঁ, শ্বশুরবাড়ির মানুষ তার মধ্যে একরকম, যতটা আপন দেখায় ততটা আপন তারা না। দেখাবে শাশুড়ি খুব অসুস্থ, কিন্তু নিজের ছেলের সাথে নিয়ম করে কিন্তু ঠিকই প্রতিদিন কথা বলছে। ননাস দেখাবে অনেক অসুস্থ বা অনেক ব্যস্ত, সময় পায় না, ফোন দিলে ফোন ধরতে পারছে না। কিন্তু ফোন ধরতে পারছে না, ব্যাক না করাটা একটা অভদ্রতা। তো ভদ্র ফ্যামিলিতে সবাই বিলং করে না, আবার অভদ্র সবাই হতেও পারে না। আবার দেখা যাচ্ছে ভাইকে সময় করে ঠিকই ফোন ব্যাক করে কথা বলছে। এই হলো মানুষের মধ্যে মানুষের পার্থক্য। আকাশ যেমন যত বিশালতা, মানুষের মন যদি অত সুন্দর হতো। আমাকে কেউ ফোন দিলে আমি অবশ্যই ধরার চেষ্টা করি, না হলে পরবর্তীতে অবশ্যই ফোন ব্যাক করার ট্রাই করি। এটা আমার ফ্যামিলির শিক্ষা। নিজেরও কিছু ইথিক্স থাকা লাগে, নিজেরও কিছু পার্সোনালিটি থাকা লাগে। যাই হোক, একটু ভারী কথা বলে ফেললাম। আকাশটা আজকের বেশ সুন্দর ছিল, তাই ভাবলাম যে একটু রেকর্ড করে রাখি। অনেক ভালো লাগে আকাশ দেখতে, আর বিমান দেখতে অনেক ভালো লাগে। আমার মেয়ের ড্রেস একটু সময় পেয়েছিলাম, এগুলো সব গুছিয়ে নিলাম। এগুলো সব নতুন ড্রেস, ওর নানা ভাই এনেছে ওর জন্য। তো এগুলো একটু গুছিয়ে নেব। এর মধ্যে কাজ শেষ। এরপরে একটু হাঁস এনেছিলাম কদিন আগে, হাঁস চড়াবো। এদিকে গরুর মাংস আমার হয়ে গিয়েছে, তারপর একটা মাছের চচ্চড়ি করব, তারপর ডাল ভুনা করব। বাবুদের ড্রেস এত ভালো লাগে, মানুষের বড়দের ড্রেস কেন এত সুন্দর হয় না বুঝতে পারি না। এই যে ওর কিছু কিছু ড্রেস আছে যেগুলো একদম প্যাকিং করা, অনেক আগে পরানোই হয়নি, এখন এগুলো সব খুঁজে খুঁজে বের করে সুন্দর মতো ড্রয়ারে ক্রাফট করে রাখার ট্রাই করছি, যাতে ঘুরতে গেলে খুব বেশি অস্থির হয়ে যাওয়া না লাগে, খুব বেশি খুঁজতে না হয় বাবুর ড্রেসগুলো। আমার হিদায়া রোজ হিমার ড্রেস, এখানে সব ড্রেস আমি রাখছি খুব যত্ন করে। এই ঘরটাতে আমি ওর সকল ড্রেস, খেলনা এখানে রাখি, মনে হচ্ছে এই রুমটা ওরই। চলুন দেখে আসা যাক আমার মেয়েটা কি করছে। ওর বাবার সাথে খেলা। ওর বাবা আজকে ফ্রি আছে, বিকালে ওকে সময় নিয়ে, এটা আমার রুমের ব্যালকনি, বারান্দা, করিডোর যেটাই বলেন, এখানে খেলছে আর কি। আমি আবার সময় পেলে বিকালে তাকে নিয়ে একটু হাঁটতে বের হই, তাকে একটু বাইরে ঘুরতে নেই, কিন্তু সে বাইরে যেতে খুব একটা পছন্দ করে না। এই যে বলেছিলাম হাঁসের মাংস, এই তো হাঁসের মাংস প্রিপেয়ার করতে যতক্ষণ, এই হাঁসের মাংসটা রান্না করতে অনেক বেশি সময় লাগে। যদি আপনারা চান যে কোনো হাঁসের যে একটা বাজে স্মেল এটা না থাকুক, তাহলে খুব ভালো করে এটা কুক করতে হবে অন্যান্য মিট আইটেম থেকে। এটাকে আরও বেশি কষিয়ে সময় নিয়ে রান্না করতে হবে। তো এখানে 2 কাপের থেকে একটু বেশি পেঁয়াজ নিয়েছি কেটে, এটা সটে করে নিব, লাল আর সফট হয়ে আসা পর্যন্ত এটা আমি সটে করতে থাকবো। তারপর অন্যান্য মশলা যেগুলো আছে এগুলো প্রিপেয়ার করাই আছে, শুধু ইউজ করার পালা আর কি। আমি তো গোলমরিচ দিতে ভুলে গিয়েছি, চলুন গোলমরিচ দিয়ে দিই কয়েকটা। আমার কাছে এই হোয়াইট পেপারটা অ্যাভেলেবেল আছে, ব্ল্যাক পেপারটা নেই, হোয়াইট পেপারটা ইউজ করছি। একটু সটে করে নিয়ে পানি দিয়ে কষিয়ে নিয়েছি। এই তো এটা বেশ সময় নিয়ে কষাবো তেল উঠে আসা পর্যন্ত, তারপরও রাখবো অনেকক্ষণ, কারণ এই রান্নাটা আসলে মজা হয় তখনই যখন খুব সময় নিয়ে সুন্দর মতো কষিয়ে রান্না করা যায়। এখানে আবার ফিরে আসলাম 30 মিনিট পর। এখন এই হাঁসের মাংসটা কষিয়ে নেব 40-50 মিনিট। দেখা যাবে যে হাঁস থেকে আমি অনেকের ব্লগে দেখেছিলাম হাঁস থেকে অনেক পানি উঠে আবার অনেকের আছে অনেক তেল ছাড়ে। এখানে 1 কেজির থেকে একটু কম আছে মনে হয়। হাঁসটা অনেকে দেখা যায় যে শীত আসলে খায়, কিন্তু আমার এখনই খাওয়ার জন্য খুব ক্রেভিং কাজ করছিল, তাই নিয়ে
আসতে বলেছিলাম। শীত আসলে আবার শীতের সময় খাবো, সমস্যা কি? এটা হলো আমার লস, আমার চাওয়া। ধনিয়া গুঁড়োটা দিতে মনে ছিল না, পরে দিলেও সমস্যা নেই। আর নামানোর আগ দিয়ে আমি একটু টালা জিরা গুঁড়া আর গরম মশলাটা গুঁড়া যেটা, ওটা আমি দিয়ে দেব। এখন এটাকে এই হাঁসের পানি দিয়ে এটাকে আমি কষিয়ে নেব 40-45 মিনিটের বেশি, একদম লো আছে। খুব বেশি চুলার আঁচটা এখানে আমি রাখবো না। শেষে আপনারা চাইলে একটু কাঁচামরিচ দিয়ে দিতে পারেন, একদম মাঝখান থেকে চিড়ে, তাতে ভালো একটা ফ্লেভার অ্যাড হয় হাঁসের সাথে। আর এখানে পানি ফুটিয়ে রেখেছিলাম, গরম পানি করে রেখেছিলাম। পরে আমি আবার আরেকটু অ্যাড করে দিয়েছি পানি, আমি অফ ক্যামেরাতে আমার দেখাতে মনে নেই। আর একটা রসুন দিয়ে দেবো, রসুন খেতে বেশ ভালো লাগে। দেখা যায় বাইরে তারা রসুন ইউজ করে, বাইরে যখন বিভিন্ন খাই। এইটা জিরাটা আমার করা নিজের হাতে। আর এটা জিরা গুঁড়া, সরি, আগেরটা ছিল গরম মশলা গুঁড়া। তারপর এখানে আমি রেস্টে রেখে দিব প্রায় 40-50 মিনিটেরও বেশি, 1 ঘন্টা রাখার চেষ্টা করব। এই যে পানি দিলাম, যত সময় নিয়ে জাল করে রান্না করব তত বেশি খেতে ভালো লাগে। আর এদিকে কিছু দেশি বাইং মাছ ছিল, সরি, ঠান্ডা লেগে গিয়েছে একটু গরমের মধ্যে। এই দেশি বাইং মাছ যেটা, এটা একটু, বা বাম মাছ যেটাই বলে, এটা একটু চচ্চড়ি করে নিব। এটা বাসায় সবাই খেতে অনেক বেশি পছন্দ করে। এই তো এদিকে আমার হাঁসটা হতে থাক আর ওইদিকে আমার মাছটাও হতে থাক। এই ফ্রাই প্যানটা ইউজ করতে করতে একদম রং উঠে যাচ্ছে, কিন্তু এটা পুরাতন না, আবার ফেলতেও অনেক মায়া লাগে, কিন্তু এটার কোয়ালিটিটা অনেক ভালো। এই তো আমার রান্না হয়ে গিয়েছে। যদি আপনারা একটু লেবুর রস অ্যাড করতে পারেন তাহলে আরও ভালো বেটার রেজাল্ট পাবেন। আর এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার ব্লগটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে পাশে থাকতে পারেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিতে পারেন। এই তো আমার মেয়ে লাইট দেখতে অনেক পছন্দ করে। এই ছিল আমার আজকের ব্লগ। বাই বাই।